গুড মর্নিং। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? জুইস আমি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি জুই। আজকে নিয়ে এলাম আমার ক্যাম্পিং ব্লগের সেকেন্ড পার্ট। তো এই তো সকালে ঘুম থেকে উঠে দেখছি সবাই নাস্তা খাচ্ছে আর নাস্তা বানানো হচ্ছে। এখানে আমাদের রুহুল ভাইয়া অনেক কষ্ট করেছে, সবার জন্য নাস্তা রেডি করছে। আর এখানে সনি সকাল সকাল উঠে ভাপা পিঠা বানিয়েছে। এখানে আমি ভিডিও করতে পারিনি, আমি তখন ঘুমছিলাম। আর এখানে আমি সবগুলো পিঠা আবার ভিডিও করছি। সকাল সকাল পিঠা দিয়ে নাস্তা করতে ভালোই লাগে। আর ভাইয়া আমাদের সবাইকে নাস্তা বানিয়ে দিয়েছিল সকালে। ভাইয়াকে অনেক অনেক থ্যাংক ইউ। তো এখানে নাস্তা খাচ্ছিলাম সবাই আর অনেক অনেক গল্প করছিলাম। সকালের ভিউটা এত ভালো লাগছিল আমাদের সবার, অনেক ভালো লাগছিল। আর আমরা সবাই অনেক গল্প করছিলাম। আর এখানে বাচ্চারাও ভিউটা অনেক এনজয় করছিল, বাচ্চারাও অনেক মজা করছিল। দেন নাস্তা খাওয়ার পরে আমরা সবাই প্ল্যান করলাম আমরা লাভ লেকের একদম ভিতরে যাব। আমরা এবার ক্যাম্পিংটা লাভ লেকের বাইরে করেছি, একদম ভিতরে যাইনি। তো আমরা নাস্তা খেয়ে সবাই চলে এলাম লাভ লেকের একদম ভিতরে যাওয়ার জন্য। ওইখানে অনেক ফিশ আছে, তো আমার ছেলে ফিশ অনেক পছন্দ করে, ওর জন্যই আমরা এখন যাচ্ছি। এর আগে লাভ লেকে আমার 2বার ক্যাম্পিং করা হয়েছে, বাট ক্যাম্পিং করে সবাই এত বেশি টায়ার্ড ছিলাম যার কারণে লাভ লেকের একদম ভিতরে আমাদের যাওয়া হয়নি, কারণ এটা অনেক দূর হেঁটে যেতে হয়। দেখতেই পাচ্ছেন আপনারা আমরা হেঁটে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন একটা শেপ করা, এটা পুরাই একটা হার্ট শেপ করা। এই পুরো হার্টটা হেঁটে হেঁটে যেতে হয়। তো আমি আপনাদের উপরে পিকচার দিয়ে দিচ্ছি। উপরে দেখতেই পাচ্ছেন পিকচারে একদম হার্ট শেপ করা এই লেকটা। ড্রোন দিয়ে যখন ভিডিও করা হয় বা উপর দিয়ে যাওয়া হয় তখন এই পুরো শেপটা বোঝা যায়। আর যখন আমরা এমনি লাভ লেকে হেঁটে হেঁটে যাই পুরো শেপটা আসলে বোঝা যায় না। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিশ, আর আমি ফিশগুলো ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর বেবিরাও ফিশগুলো দেখতে দেখতে যাচ্ছিল। আর বাচ্চাগুলো ফিশ দেখে বারবার স্টপ হয়ে যাচ্ছিল। সবাই অনেক এনজয় করছিল মাশাল্লাহ। আমি যখন দুবাইতে একদম প্রথম এসেছিলাম আজ থেকে 5 বছর আগে, তখন আমি যখন লাভ লেকে এসেছিলাম তখন আমি একদম ভিতরের দিকে গিয়েছিলাম, যেখানে অনেক ফিশ থাকে, ওই টাইমে গিয়েছিলাম। এরপরে আরও 3-4বার আমার লাভ লেকে আসা হয়েছে, বাট ওই ফিশের এরিয়াতে আমার আর যাওয়া হয়নি। যে কোনো কারণে আমরা বিজি থাকতাম বা টায়ার্ড থাকতাম, এত দূরে হেঁটে আর যেতে ইচ্ছে করতো না। তো যাই হোক, আজকে যাচ্ছি, আপনাদেরকেও দেখাবো আর আমার ছেলেকে দেখানোর উদ্দেশ্যেই যাচ্ছি। এখানে দেখুন কতগুলো ফিশ, মানে বাচ্চারা এত খুশি হচ্ছিল মাশাল্লাহ, আমার অনেক ভালো লাগছিল। এরপর আমরা আবার হাঁটতে শুরু করলাম। আমরা এখন আবার চলে যাব একদম ভিতরের দিকে। লাভ লেকে আসলে এত ভালো লাগে, পুরো প্রকৃতির মাঝে চলে আসি আমরা। এত সুন্দর একটা প্লেস বানানোর জন্য দুবাই গভর্নমেন্টকে অনেক অনেক ধন্যবাদ। কারণ মরুর ভূমির ভিতরে এত সুন্দর একটা প্রাকৃতিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, এটা আসলেই খুবই একটা টাফ ব্যাপার। আর আমাদের যতবারই আসি আমরা লাভ লেকে আমাদের সবার অনেক ভালো লাগে, যার কারণে আমরা বারবার লাভ লেকে ক্যাম্পিং করি। আর দুবাইতে অনেক জায়গায় ক্যাম্পিংয়ের স্পট আছে, কিন্তু লাভ লেকে আসলে সবার অনেক ভালো লাগে, একটা গ্রামের ভাইব পাই, যার কারণে আমরা বেশি বারবার লাভ লেকে ক্যাম্পিং করি। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর, অনেক সুন্দর লাগছিল দেখতে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, লাভ লেকে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। অনেকে কমেন্ট করবে অথবা মেসেজ করবে যে এন্ট্রি ফি কত। লাভ লেকে কোনো এন্ট্রি ফি নেই, এটা ফ্রি, ট্যুরিস্টদের জন্য একদম ফ্রি। মানে এত সুন্দর একটা প্লেস আবার ফ্রি এন্ট্রি, এটা আসলেই খুবই ভালো একটা ব্যাপার। তো এখানে দেখতে পাচ্ছেন আরো ফিশ, আমার ছেলে বারবার ফিশ ফিশ করছিল, যেতে চাচ্ছিল না এখান থেকে, কিন্তু তো জানেন না সামনে আরো অনেক বেশি ফিশ আছে। তো আমরা এখন ওইদিকেই যাব। আর একদম ভিতরের দিকে যেতে না এরকম একটু পানি দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। পানিগুলো বেশ ঠান্ডা ছিল, সকাল সকাল তো ভালোই গরম ছিল, আর পানিগুলো দিয়ে হেঁটে যেতে অনেক ভালো লাগছিল। একদম ঠান্ডা পানির উপর দিয়ে আমরা সবাই হেঁটে যাচ্ছি। আর ওই পানিটা পার হলে এখানে অনেক বড় একটা কাশবন আছে, এখানে আমি অনেক ভিডিও করেছি, অনেক সুন্দর। আর দেন এখান দিয়ে আরও কয়েকটা ঝর্ণা আছে।
আর এই তো এখানে লাভ লেক তো তাই জায়গায় জায়গায় লাভ দিয়ে ডেকোরেশন করা। এখান থেকে আমি আর কোনো ভয়েস দেব না, আপনারা ভিডিওটা এনজয় করুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এর আগে আমরা যখন এসেছিলাম তখন না ফিশদের খাওয়ানোর জন্য এখানে একজন লোক থাকে, সে খাবার দিয়েছিল, বাট এবার আমরা অনেক সকালে এসেছি যার কারণে হয়তো বা দেয়নি। তো যাই হোক, আপনারা ভিডিওটা এনজয় করুন। হ্যালো, দেখো কত বড় বড় ফিশ, দেখো কত বিগ ফিশ। হ্যাঁ একটু ব্রেড দেন ভাবি এখানে। ওইটা মাছ এখন ঘোলা হয়ে যাবে, বুঝছেন? দেখো কত বড় বিগ বিগ ফিশ, দেখো দেখো দেখো, ওয়াও। দেখো মামা যদি না পড়ে। এই দেখো, এই যে তুমি ওয়েট ওয়েট, এই ভিডিও করে, হ্যাঁ বিগ ফিশ, এই যে আসতে আসতে, এই যে হ্যাঁ হ্যাঁ আসছে। সো ও ওই যে এখানে Oh, sorry. এই দেখো, এই জুই, এই জুই, না না না, হ্যাঁ ওকে ওকে ওকে, ওয়েট ওয়েট, কাম হিয়ার, কাম হিয়ার। হাত দিয়ে ধরি, দাঁড়াও। হ্যাঁ দেখো দেখো বাবা, ফিশ ফিশ ফিশ, হুম Look. Mama. Fish. Mama. What is? Fish. Oh, Mama. Yes. Baba. দিব না, অ্যালাউ করতেছে না। ওই পা দিতে না করতেছে। Ma, fish, fish. ব্যাস হাত দিও না সে আর। Ma, fish. হয়েছে না? অনেক সুন্দর। Ay, hello. Oh my God. দেখছো বাবা? ওরা বড় ফিশগুলো দেখলো না, বাচ্চাগুলো। বাচ্চারা বাড়ি কই চলে গেছে? আসবে না? হ্যাঁ ডাক দাও না সে বাবা। লম্বা সাইডে সাইডে মাছ ধরে নিয়েছে। এই মাছগুলো মজা নেই খাই। এগুলা কত ছোট ছোট ছিল, এখন কত বড় হয়ে গেছে এগুলা।
my God. Oh my God. Water. Water. Mama, fish. No. Wow. অনেকক্ষণ ফিশের ভিডিও করে পিকচার তুলে এখন আমরা চলে যাচ্ছি। আর বের হয়ে দেখছি দূরে অনেকগুলো টার্কি মুরগি আছে, আপনাদেরকেও দেখালাম জুম করে। তো এখন আমরা চলে যাব আমাদের ক্যাম্পিং স্পটে। এখানকার ভিউটা অনেক ভালো লাগছিল, প্রচুর রোদ ছিল, তারপরেও আমরা এনজয় করছিলাম। এই যে দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা, এই জায়গাটা আমরা একদম হার্ডের মিডলে আছি এখন। আপনাদের জন্য বুঝতে ইজি হয় তাই আমি উপরে পিকচারটা দিয়ে রেড কালার সার্কেল করে দিয়েছি। এই জায়গাটাই আছি এখন আমরা। তো এই তো এখন আমরা চলে যাচ্ছি, প্রচুর রোদ ছিল আর এখন লাঞ্চের টাইম হয়ে গিয়েছে অলমোস্ট। আমি যাওয়ার আগে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই তো আমি কাশফুলের মাঝে ভিডিও করতে অনেক ভালো লাগছিল, পিকচারগুলো অনেক সুন্দর আসছিল। আর সেই দিন ওয়েদারটাও অনেক ভালো ছিল, অনেক বেশি ঠান্ডাও ছিল না, অনেক বেশি গরমও ছিল না, নর্মাল ওয়েদার ছিল। আর এখন আমরা চলে যাব আমাদের ক্যাম্পিং স্পটে। এসে দেখি ভাইয়া এখানে রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছে। ভাইয়ার হাতের খাবার এত মজা কি বলবো। ভাইয়ার হাতের প্রত্যেকটা খাবার অনেক মজা হয়। যে একবার খাবে ভাইয়ার হাতের রান্না সে ফ্যান হয়ে যাবে। ভাইয়ার হাতের প্রত্যেকটা খাবার এত বেশি মজা হয়, মানে বলে শেষ করতে পারবো না। আর এখানে আমি বাচ্চাদের জন্য কিছু ফ্রেঞ্চ টোস্ট করে নিচ্ছিলাম, বাচ্চাদের অনেক ক্ষুধা লেগেছিল আর লাঞ্চ রেডি হতে একটু লেট হবে। আর এখানে ভাইয়া এখানে বিফ ম্যারিনেট করে রেখেছে, এগুলো এখন রান্না চড়ায় দিবে। রান্নার জন্য চুলাটা রেডি করে নিচ্ছে ভাইয়া, গ্যাস দিয়ে আগুন দিয়ে চেক করে নিচ্ছে আর এখনই রান্না স্টার্ট করে দিবে। খাবারটা সেদিন এত মজা হয়েছিল, একটু পরে রান্না শেষ হলে আপনার কালার দেখেই বুঝতে পারবেন। আর এর মধ্যে আমরা সব ফ্রেন্ডরা গল্প করছিলাম, একটু কাজ করছিলাম যে যতটুকু পারি। আর রান্নাটা তো ভাইয়াই করছিল। এখানে যে খিচুড়ি রেডি হয়ে গিয়েছে, জাস্ট কালারটা দেখেন, এত সুন্দর আর এত লোভনীয় ছিল। রান্না এখনো শেষ হয়নি কিন্তু এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল, সবাই এই রান্নার স্মেলে আরও ক্ষুধা 2-3 ডবল বেড়ে যাচ্ছিল, অনেক সুন্দর একটা স্মেল আসছিল। আর এই তো দেখতে দেখতে রান্না ফিনিশ হয়ে গেল। আর এখানে ভাইয়ার ওয়াইফ মানে আমার ফ্রেন্ড নরিন, ও ডিম ভাজা খেতে চাচ্ছিল, তাই ভাইয়া ওকে একটা ডিমও ভেজে দিল। ও কিছুর সাথে ডিম ভাজা খেতে চাচ্ছিল। তো এখনই খাবার সার্ভ করে দেওয়া হবে, আমরা সবাই এখন লাঞ্চ করব। আসলে প্রত্যেকটা কাজ করতে অনেক মজা লাগছিল, কারণ ফ্রেন্ডসরা গল্প করছিল, দুষ্টুমি করছিল, রান্না করা হচ্ছিল। ফ্রেন্ডসরা একসাথে যে কোনো কাজ করতে অনেক ভালো লাগে। আর এখানে আপনাদের তরকারিটার ফাইনাল লুকস দেখাচ্ছিলাম, দেখুন কতটা ইয়ামি লাগছে, খিচুড়ি অ্যান্ড গরুর গোস্ত। আর এখানে এখন সার্ভিং টাইম, ভাইয়া এগুলো ভালো করে একটু মিক্স করে নিচ্ছে সার্ভ করার আগে। অনেক লোভনীয় লাগছে দেখতে, আমার তো দেখে আবার ভাইয়ার খাবার খেতে ইচ্ছে করছে। ভাইয়ার হাতে গরুর গোস্ত অনেক মজা হয়। তো এখানেই তো আমাদের 2জন ভাইয়া একসাথে সার্ভ করছে। একটা মজার ব্যাপার বলি, আমাদের এই 2 ভাইয়ার নামই রুহুল, দুজনই রুহুল। তো আমাদের 2 রুহুল ভাই খাবার সার্ভ করছে আমাদের সবাইকে। আচ্ছা, আজকে আমি যে ভয়েস দিচ্ছি আমার ভয়েসটা একটু খারাপ আসছে, আমি অনেক চেষ্টা করেও ভালো করে ভয়েস দিতে পারছি না, কারণ আমার শরীরটা একটু খারাপ লাগছে, যার কারণে হয়তো বা আমার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে। শরীর সুস্থ হলে ঠিক হয়ে যাবে। এখন তো উইন্টার সিজন, ঠান্ডা জ্বর তো লেগেই থাকে ঘরে ঘরে, তো আমারও গলাটা ব্যথা করছে, তাই হয়তো আমার ভয়েস এরকম আসছে। আর এখানে সবাইকে খাবার সার্ভ করে দেওয়া হয়েছে, ফার্স্টেই বাচ্চাদের দেওয়া হয়েছে। বাচ্চারা খুব সুন্দর করে বসেছে টেন্টের পাশে, খুবই কিউট লাগছে, বাচ্চারা সবাই একসাথে খাচ্ছিল। আর এখানে আমরা সবাই টেবিলে বসেছিলাম, সব ফ্রেন্ডসরা। আর এই তো আমরা সবাই রাত্রের কিছু পিঠার সাথে যে ভর্তা এনেছিলাম খাওয়ার জন্য, ওই ভর্তা অনেকগুলো বেঁচে গিয়েছিল,
ওই ভর্তা দিয়ে আমরা খিচুড়ি খাচ্ছিলাম। এমনই মজা হয়েছে, সবাই মজা করে খাচ্ছে। খাওয়া দাওয়া শেষে এরপর আমরা সবাই রেস্ট নিই। রেস্ট নেওয়ার পরে সন্ধ্যার পরে আবার বারবিকিউ স্টার্ট হয়ে যায়। বারবিকিউ এখানে ভুট্টা পোড়ানো হচ্ছে, আর আমরা এখানে ফ্রেন্ডসরা মজা করছিলাম ভুট্টা নিয়ে। অনেক মজা করে ভুট্টা খেয়েছি। ভুট্টার পরে এখানে চিকেন ম্যারিনেট করে আনা হয়েছিল, তো চিকেনগুলো এখন গ্রিল করতে দেওয়া হবে। আর এরপরে আমি বেশি ক্লিপ নিতে পারিনি, কারণ পুরোটা সময় অনেক এনজয় করেছি আর বিজি হয়ে গিয়েছিলাম। আর আমার ব্লগটা এখানেই শেষ হয়ে যাবে এরপরে বারবিকিউ খাওয়ার পরে। আশা করছি আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন করে ব্লগ নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।